ঠিক আছে ঠিক আছে, আর যে করেই হোক আর সন্ধ্যের মধ্যে টাকাটা জোগাড় করে নিয়ে আসবো। হে ভগবান, আমি এখন কোথায় পাবো এতগুলো টাকা? 3 লক্ষ টাকা! আজ সন্ধ্যের মধ্যে টাকা যদি না জোগাড় করতে পারি, আমার ছেলের চিকিৎসাটা তো হবে না। এখন আমি কি করব? এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করার কেউ নেই। হে ভগবান, তুমি এখন পথ দেখাও, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। ঠিক এই কারণেই আমি ওনাকে টাকাগুলো দিয়েছিলাম। ইন্দ্র, তুমি তো একবার আমাকে এসে জিজ্ঞেস করতে পারতে যে আমি কেন ওনাকে কতগুলো টাকা দিলাম, কিন্তু সেটা না করে তুমি এসে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলে। আর আমি যখন এই মানুষটাকে টাকাগুলো দিচ্ছিলাম না, তখন আমি জানতাম যে মালতী এই বাড়িতে আছে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে মালতী আমার ভিডিও করে নিয়ে গিয়ে তোমাকে দেখাবে। আই এম সরি পায়েল, আমাকে মালতী যেভাবে বলেছে আর ও যেভাবে তোমার ভিডিও দেখিয়েছে, আমি ভেবেছিলাম তোমার হয়তো কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তাই তুমি ওইভাবে টাকাগুলো দিচ্ছ যাতে তোমার বয়ফ্রেন্ডের কাছে টাকাগুলো পৌঁছে। আই এম সো সরি পায়েল। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল, যখন ওর এতগুলো টাকার দরকার ছিল তুমি সরাসরি ওনার হাতে দিতে পারতে, তুমি এরকম লুকোচুরি কেন করলে? হ্যাঁ ইন্দ্র, আমি চাইলেই ওই টাকাগুলো ওনার হাতেই দিতে পারতাম, কিন্তু উনি ওই টাকাগুলো কোনোদিনই নিতেন না, কারণ ওনার ব্যক্তিত্বের কাছে ওই 3 লক্ষ টাকা কিছুই না। উনি তো কোনোদিন কারোর কাছে হাতও পাতেন না। আর তুমি তো নিজে দেখেছো যে মানুষটার কত বয়স হয়ে গেছে, উনি তো ঠিক মতো হাঁটাচলাও করতে পারেন না, ওনার শরীর আর সায় দেয় না। তাহলে উনি কাজ করবেন কি করে? সারাদিন যদি পাগলের মতো উনি ছুটে বেড়াতেন না, তাহলেও উনি এতগুলো টাকা জোগাড় করতে পারতেন না। আমার কাছে টাকাগুলো ছিল, তাই আমি ওনাকে টাকাগুলো দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম আমরা আবার পরিশ্রম করে ওই টাকাগুলো ইনকাম করে নিতে পারবো, কিন্তু ওনার তো আর সেই শরীরের অবস্থা বা সেই সময় কোনোটাই আর নেই। মানুষ যখন অসহায় হয় না, তখন ভগবানের কাছে যায়, আর ভগবান তো ঠিক কারোর না কারোর হাত দিয়েই সেই মানুষটাকে সাহায্য করে দেয়। আজ হয়তো ওনাকে সাহায্য করার সুযোগটা ভগবান আমাদেরকেই দিয়েছিলেন। কিন্তু ইন্দ্র, তুমি আজ যেটা করলে সেটা একদম ঠিক করলে না। আমরা কত বছর ধরে একসাথে আছি, একসাথে সংসার করছি, তারপরেও তুমি অন্য একজনের কথা শুনে আমাকে সন্দেহ করলে। পায়েল, আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমায় সন্দেহ করব না। আমি বুঝে গেছি আমার পায়েল সবার থেকে আলাদা, বাকিদের মতো একদমই না। আমি সত্যি খুব ভাগ্যবান পায়েল যে আমি তোমাকে সারা জীবনের জন্য পাশে পেয়েছি। ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না, তুমি এখন অফিসে যাও। আর ইন্দ্র, কাল সকালে না আমরা একবার হসপিটালে যাব। ঠিক আছে, আসি।